তাহলে মা সবাই মিলে আজকে আমরা উপস্থিত হয়ে আছি, সবাই মিলে একটু করে করতালি দিয়ে আজকে আমরা প্রভুর কীর্তন করব। কি মা করবেন তো? সবাই মিলে করে করতালি দিয়ে, কেউ লজ্জা করবেন না, কেউ লজ্জা করবেন না, সবাই মিলে করে করতালি দিয়ে একটু প্রভুর নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই বলছেন তো? তা তালিটা পাচ্ছি না। তালি বাজছে, সাউন্ড হয় না। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আমাদের সাউন্ড একটু ছোট করে দেখি। মায়ের একটু, এখানে মায়েদের সংখ্যা অনেক আছে দেখতে পাচ্ছি, বাবাদের সংখ্যা কম। তা যাই হোক, তাহলে তালিটা একটু জোরে জোরে তো হবে মা, এত ছোট করলে হবে না। আস্তে আস্তে আমরা একবার আপনাদের সামনে গাইবো, আপনারা গাইবেন, আমরা শুনবো। কি তবেই তো দেখা যাবে, পরীক্ষা করা যাবে। ঠিক আছে, আগে আমরা করব, তারপরে আপনারা করবেন একবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ 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 বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
রাম রাম হরে হরে রাম রাম হরে হরে রাধা রানী কি জয় গৌর সুন্দর কি জয় ভক্তগণ কি সবাই বলেছেন কি তা জয় রাধে। এবার আসুন, একদিন ভগবান কৃষ্ণচন্দ্র যখন পাশা খেলায় এরা হেরে গেল, বনে চলে গিয়েছিল। এবার যুধিষ্ঠির ভীম নকুল অর্জুন সহদেব 5 ভাই যখন ফিরে আসলো, এসেই যুধিষ্ঠির দেব কৃষ্ণকে ডেকে উঠলেন, সখা তুমি একবার দুর্যোধনের কাছে যাও, তার কাছে গিয়ে আমাদের রাজ্যের ভাগ তুমি চেয়ে দাও। কৃষ্ণ তখন কি করলেন, অমনি দুর্যোধনের কাছে হাজির হলো। দুর্যোধনকে তখন ওই কৃষ্ণ গিয়ে বলছে, দুর্যোধন, যুধিষ্ঠির ভীম নকুল অর্জুন সহদেব ওই 5 ভাই যে বনবাস থেকে ফিরে এসেছে, এইবার ওদের রাজ্যের ভাগ ফিরিয়ে দাও। রাধে রাধে। অহংকারী দুর্যোধন তখন বলে উঠলেন, বিনা যুদ্ধে আমি রাজ্যের ভাগ ফিরিয়ে দেব না। ওদের যদি ক্ষমতা থাকে আমার কাছ থেকে যুদ্ধ করে ওরা ফিরিয়ে নিক। ভগবান কৃষ্ণ তখন বললেন, দুর্যোধন, অন্তত তাদেরকে 5খানা গ্রাম ফিরিয়ে দাও না। 5খানা গ্রাম কি কি? কুশস্থল, বারণবত, ইন্দ্রপ্রস্থ, সুকান্তিনগর আর পাণ্ডবনগর। দুর্যোধন তখন বলছে, শোনো কৃষ্ণ, সূচক্রে যতটুকু ওঠে না মেদিনী, তাও পর্যন্ত তাদেরকে ফিরিয়ে দেব না। তাদের যদি ক্ষমতা থাকে আমার কাছ থেকে যুদ্ধ করে তারা কেড়ে নেয়। ভগবান কৃষ্ণ তখন দুর্যোধনকে বলছে, শোনো দুর্যোধন, তুমি ভাবছো আমি এই রাজ্যের রাজা, আমার এত সৈন্য সামন্ত আছে, যুদ্ধে কেউ হারাতে পারবে না। তবে যাবার সময় তোমাকে একটা ছোট্ট গল্প শুনিয়ে যা। গল্পটা কি? একটা মাছি যদি মনে করে বিশাল বড় হাতিকেও কায়দা করে দিতে পারে, হৃদয় গৌর হরিব, তাহলে শোনো দুর্যোধন মন দিয়ে। কৃষ্ণ তখন ওই দুর্যোধনকে গল্পটা শোনাচ্ছে, বলছে, এক কাক থাকে গাছের ডালে, হাতি থাকে গাছের নিচে। ওই কাক উঠতে উঠতে হাতি ভাই সর্ব অঙ্গে বসে পোকামাকড় গুলো বেছে দেয়। হাতি তখন একদিন মনে মনে চিন্তা করছে, শোনো বন্ধু, তোমার এত সুন্দর যে কাজ, তা তোমার মতো বন্ধু এ জগতে আর মিলবে না। তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু। এইভাবে দেখতে দেখতে যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল, হয়ে যাবার পর ওই কাক কি করলো, ওই গাছের ডালে বাসা বেঁধে 4টি ডিম্ব পারল। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে ওই ডিম্ব ফেটে 4টি বাচ্চা বাইর হয়েছে। কাক তখন কি করে, এখান থেকে ওখান থেকে খাবার খুঁজে এনে বাচ্চাগুলোকে খাইয়ে দেয়। খুঁজতে খুঁজতে এইবার কাছাকাছি খাবার আর পাওয়া যাচ্ছে না। যখন কাছাকাছি আর খাবার পাওয়া যাচ্ছে না, তখন ওই কাক উঠতে উঠতে হাতি ভাইয়ের কাছে এসে বলছে, বন্ধু, ওই গাছের ডালে আমার বাচ্চাগুলো আছে, বন্ধু তুমি একটু দেখো। কাকে বললেন? হাতিকে বললেন ওই কাক।
কাক এই কথাটা বলে যখন উঠতে উঠতে এইবার চলে যাচ্ছে, গাছের নিচে শুয়েছিল বড় হাতিটা। হাতিটা তখন উঠে পড়ে অহংকার ভরে বড় সুর দিয়ে গাছের ডালটাকে ভেঙে বাচ্চাগুলোকে মাটিতে ফেলে দিয়ে তার পা দিয়ে পিষে মেরে ফেলল। কিছুক্ষণ পর ওই কাক খাবার এনে যখন ওই ডালে বসতে যাবে, দেখছে সেইখানে তার ডালটা আর নেই, বাচ্চাগুলো নেই। নিচের দিকে চেয়ে দেখলো বাচ্চাগুলো মাটিতে পড়ে আছে, রক্তের ধারা ভূমিটা ভেসে যাচ্ছে। অমনি কাকের দুই নয়নে বাড়ি বাড়ি নেমে এলো গো, এলো গো। মনে মনে চিন্তা করেছে, আমি তো কোনোদিন কারো অন্যায় করি না, কারো তো অপরাধ করি না, কিন্তু আমার এমন করে কে আমায় সাজা দিল। হে দয়ামা আমি তোমার কাছে কি অপরাধ করেছি, দয়ামা হে দয়া কাক তখন কি করলেন, উঠতে উঠতে এসে হাতি ভাইয়ের শরীরে বসেছে, বসে বলছে, বন্ধু তোমার উপরে নির্ভর দিয়ে গিয়েছিলাম, আজকে তুমি এই সুযোগ বুঝে আমার বাচ্চাগুলোকে তুমি পা দিয়ে মেরে ফেললে। হাতি তখন উঠে পড়ে বলছে, শোন, এখান থেকে চলে যা, তোর মতো বন্ধু অনেকে মিলবে, যা এখান থেকে চলে যা। ওই কাক তখন কি করছে, উঠতে উঠতে গাছের ডালে বসে পড়েছে। যখন গাছের ডালে বসে পড়েছে, নয়নে জলে বুক ভেসে কাঁদছে, মনে মনে চিন্তা করছে, হাতির এত বড় শরীর, এত বড় সুর আছে, আমি গাছের ডালে 4টি ডিম্ব পেরেছিলাম গো, সেই ডিম্ব ফেটে 4টি বাচ্চা বাইর হয়েছিল। আজকে সুযোগ বুঝে আজ ওই হাতি ভাই আমার বাচ্চাগুলোকে মেরে ফেলল। নয়নের জলে বুকে বসে ওই কাক কাঁদছে গাছের ডালে বসে বসে, মনে মনে চিন্তা করছি, এর বিচার কে করবে। আমি সেই জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে আমি সেই হিংস্র বাঘ ভাল্লুককে সবাইকে জানাবো, তারা যদি এর বিচার করে দিতে পারে তাহলেই আমি শান্তি পাবো মনে। কাক যখন উড়তে উড়তে জঙ্গলে চলেছে, সিংহীকে বলল, সে বলল, ওরে বাপরে আমি পারবো না। বাঘকে বলল, সে বলল, ওরে বাপরে আমি পারবো না। সবাই যখন না বলে দিল, ওই কাক তখন আবার উড়তে উড়তে গাছের ডালে বসে পড়ে নয়নে জলে বুক ভেসে কাঁদছে। চোখের জলে যখন কাঁদছে, গায়ের পালক খসে যাচ্ছে, হঠাৎ সেই পথ দিয়ে চলেছিল একটা ক্ষুদ্র মাছি। মাছিটা তখন কাকের ওই রূপ অবস্থা দেখে বলছে, বন্ধু তোমার এমন শরীরের অবস্থা কেন?
তোমার গায়ের পালক খসে পড়ে যাচ্ছে, তুমি নয়ন জলে বুক ভেসে কাঁদছো, কি হয়েছে তোমার? বলছে বন্ধু, আমি গাছের ডালে বাসা বেঁধে 4টি ডিম্ব পেড়েছিলাম, সেই ডিম্ব ফেটে 4টি বাচ্চা বাইর হয়েছিল, কিন্তু ওই হাতি ভাই ওই বাচ্চাগুলোকে আমার সব মেরে ফেলেছে। এখন বলো বন্ধু আমি কি করব? ওই ছোট্ট মাছি তখন বলেছিল, শোনো বন্ধু, এর বিচার আমি তোমায় করে দেব। তবে আমার একটা কথা নিতে হবে। কি কথা? আমি যে কথাগুলো বলবো সেই কথা তোমায় পালন করতে হবে। যেমন ভাবে ওই হাতি ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছিলে, তেমন ভাবে ঠিক ওই মেলামেশা তোমাকে শুরু করতে হবে। এবারে হাতি ভাই কি করলেন? ওই গাছের তলায় শুয়েছিল, কাগে তখন আবার উড়ে এসে হাতি ভাইয়ের শরীরে চেপে বসলো। যখন শরীরে বসলো, হাতি ভাই মনে মনে চিন্তা করছে, কি বন্ধু কোথায় গিয়েছিল? হ্যাঁ, আমাকে ছেড়ে এতদিন কোথায় গিয়েছিলে? বলে বন্ধু যা ঘটে গেছে তা বাদ দাও, এবার যেমন আমরা আগের মতো বন্ধু ছিলাম, আমরা এবার সেই মতো বন্ধু হব। রাধে রাধে। কি কেমন ছল চাতুরি করছে দেখুন। কি যখন এইবার হাতি ওই ভালো করে শুয়ে পড়েছে, কাক তখন পোকামাকড়ে বাঁচতে বাঁচতে এইবার চোখের কোণে যখন বসেছে, চোখের কোণে বসতে বসতে হাতি তখন বড় করে চোখটা চেয়েছে। চোখটা চাইতে কাক সুযোগ বুঝে একটা জোরে ঠক্কর মারল। ঠক্কর পেয়ে তখন কি করেছে, ওই হাতি চিৎকার করে বলে উঠল, ওরে বন্ধু, ওরে বন্ধু রে, ওরে বন্ধু, বন্ধু, বন্ধু সর্বনাশ করলি রে, তুই যে আমার চোখটা সর্বনাশ করে দিলি, আজ বুঝি দেখতে পাবো না। হাতি এইভাবে চিৎকার করছে। দেখতে দেখতে কিছুদিন পর কি হলো, ওই চোখের কোণে ঘায়ে পরিণত হলো। ঘায়ে পরিণত হচ্ছে, মাছি এইবার উড়ে এসে চোখের কোণে বসতে লেগেছে। সেইখানে মাছি ডিম্ব পারল। ডিম্ব যখন পারল, সর্ব শরীরে সেই শোষ পরিণত হয়ে গেল। শোষে যখন পরিণত হয়ে গেল, দেখতে দেখতে হাতি একদিন কি করলো, দেহ ত্যাগ করলো। তখন কৃষ্ণ দুর্যোধনকে বলছি, কি দুর্যোধন, গল্পটা কেমন শুনলে? তার বড় শরীর হলে কি হবে, বড় সুর হলে কি হবে, তার পেছনে যদি ছোট্ট একটা মাছি লেগে যায়, বিশাল বড় হাতিকেও কায়দা করে দিতে পারে। কি কি গো মা, তাহলে সবাই মিলে যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাই তো মধুর বৃন্দাবন। কি তাহলে সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই যাবেন তো? তা জয় রাধে। তাহলে চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে কে কে যাবি, আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে 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 কে কে যাবি, বৃন্দাবনে কে কে যাবি, আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায়। আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়, আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়।
বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। ও বৃন্দাবনে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায় আয়। বৃন্দাবনে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আমার বসে আছে কানু মহাজন। বসে থাকলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আমার বসে আছে কালো মহাজন। সেটা গেলেই দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। ওই নয় সে থাকলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আমার বসে আছে কালো মহাজন। বৃন্দাবনে 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 কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। আমার বৃন্দাবনে কে যাবি আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। ও বৃন্দাবনে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। ও বৃন্দাবনে